আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশি বেশি ভালো আছি। কারণ কি বলেন তো, বাবার বাড়ি যাচ্ছি। বাবার বাড়ি যাওয়ার মানেই তো আনন্দটা একদমই অন্যরকম। তো 2 দিন আগের থেকে গোছগাছ করে নিচ্ছি। আহনাব তো তারও আগের থেকে গোছানো শুরু করে দিয়েছে। তো ব্যাগেজ গোছানোর পরে আমরা এখন বের হয়ে যাব বাসা থেকে। তবে ময়মনসিংহ শহরে মুষলধারে বৃষ্টি, আমরা কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। একটু সামান্য যে কেনাকাটা করব তারও অবস্থা নেই, এমন অবস্থা। তো যাই হোক, কেনাকাটা বাদই দিলাম শেষ পর্যন্ত। বাবার বাড়িতে যাব, থাক, কেনাকাটা আর দরকার নেই। তো এই তো বের হয়ে গেছি। বিকাল তখন 4টা, কারণ রাতে 9:30টায় ট্রেন। তবে আমরা আমার প্রথম বোনের বাসায় যাব, যেহেতু 2 বোন একই সঙ্গে বাড়িতে যাব। তো বোনের বাসা থেকে বের হলাম ঠিক 9:45টায়। তো অটো রিজার্ভ করে আমরা যাচ্ছি। এই যে আমাদের শহর, মানে গাঙ্গিনাপা, যেখানে একটু বসেছিলাম জ্যামে। স্টেশনে আসার পরে দেখেন এতটা খারাপ লাগছে, মানে বাচ্চারা অতিষ্ঠ হয়ে গেছে। আহনাব তো একদমই কান্না করতেছে, আম্মু ঘুমে ধরছে, কি বলবে, ঘুম ধরছে অনেক। কারণ রাত 11:30 বাজে গেছে, ট্রেন আসে না, অথচ ট্রেনের রাইট টাইম কিন্তু রাত 9:30। তো আরেকটা ট্রেন এসে দাঁড়ায় রয়েছে, সেটা যাওয়ারও 1-1.5 ঘন্টা পরে আমাদের একতা ট্রেন আসছে। তো ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করতে করতে একটু আবার আমি একটু হাঁটাহাঁটি করলাম, চা খেলাম, যা মা ছেলে করা যায়। হ্যাঁ, তারপরে কি, তার মধ্যে সবচেয়ে মজার কথা হলো আমরা যে রাতে বাড়ির ট্রেনে আসব, আমরা আব্বা আম্মাকে একদমই বলি নাই। আব্বা আমাকে ফোন দিয়েছিল, আমি ধরিই নাই, কারণ তাকে তো এই কথা বলতে পারবো না। এর জন্য আমার বোনকে ফোন দিছে, ভাগ্নিকে, তারাও বলে নাই, নানান বাহানা করছে আর কি, কারণ আমরা তাদেরকে সারপ্রাইজ দিব। যদিও জানি আমরা 1-2 তারিখে আসব, তবে আজকেই যে আসব সেটা বলি নাই। তো অনেক অপেক্ষা শেষ করার পরে আমাদের ট্রেন চলে আসছে। ট্রেনে আমরা বসে পড়লাম। বসে পড়ার পরেই তারা ট্রেনে ওঠা মানেই ট্রেনে উঠে সবচেয়ে মজার খাবার যেটা আমারও ভাল লাগে সেটা হলো চানাচুর ভাজা। আর একটা কথা হলো, এই যে আমরা আজকে ট্রেনের বগিতে যারা আছি সবাই, মানে বেশিরভাগ আমরা হলো ইসলামপুর এবং দেওয়ানগঞ্জের মানুষজন। এই যে আমার ভাই দাঁড়ায় আছে, রাত তখন 2:30 বাজে, আমার ভাই আমাদেরকে নিতে আসছে। রিক্সা, একদম বাড়ির কাছ থেকে রিক্সা নিয়েই তারপরে হলো আমাদেরকে নিতে গেছে। যাই হোক, বাবার পরে হলো তো ভাইয়ের স্থান বোনদের জন্য, তাই না? এটাই স্বাভাবিক। বাবা যেহেতু এখন বয়স হয়ে গেছে, সেই দায়িত্বটা এখন ভাইয়েরা পালন করবে। আর এই যে দেখেন আমরা রাস্তায় যাচ্ছি, এত সুন্দর। দুই পাশেই হলো, এগুলিকে বিল বলা হয়, ছোট ছোট কি রাস্তার দুই পাশে হলো ছোট ছোট খাল বিল। এটা আমাদের স্টেশনের ওইখান থেকেই, তারপরে হলো উপজেলা, সেইখানের রাস্তা ওইরকম, দুই পাশেই পুকুর। তো আমরা চলে আসলাম, রাত তখন প্রায় 2:30 বাজে। তো আমরা আসার সময় বাইরে থেকে, হোটেল থেকে রুটি নিয়ে আসছি, যেহেতু আম্মাকে বলছি আমরা আসবো না, তারপরও আমরা সারপ্রাইজ। এসে দেখি আম্মা ভাতও রান্না করে রাখছে, মাংস রান্না করে রাখছে। তো আমরা অল্প অল্প কিছু খাবার খেয়ে শুইতে শুইতে প্রায় 3টা বেজে গেছে। তো সবার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন। আমি যতদিন আমাদের বাড়িতে আছি সব কিছু দেখানোর চেষ্টা করব, আমাদের দেওয়ানগঞ্জে কোথায় কী আছে।